রশি ধরে টান দিলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা। জানলে শিউরে উঠবেন যে রশি ধরে জগন্নাথ দেবের রথ টানার ইচ্ছে ছেলে বুড়ো সকলেরই হয়, তা আসলেই কি? জগতের নাথ তিনি, তাই তো জগন্নাথ। পুরাণ মতে তাঁর রথে থাকেন ৩৩ কোটি দেবতা। সেই রথ টানা হয় কি ধরে? সেটা কি রশি বা দড়ি? একদমই না, পুরাণ বলছে অন্য কথা। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো রথের রশি আসলে কি। প্রতি বছর পুরীতে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মহা সমারোহের সঙ্গে পালন করা হয় রথযাত্রা। 3টি রথে জগন্নাথ দেব, বলরাম এবং তাঁদের আদরের বোন সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় 3 কিলোমিটার দূরে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। 7 দিন সেখানে থাকার পর আবারও ফিরে আসা। প্রতি বছর এই সময় গোটা পুরী শহরটা সেজে ওঠে। অগণিত ভক্ত সমাগম হয়। সকলেরই একটাই ইচ্ছে, রশি ধরে একবার রথ টানা। সে কারণেই দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা রথের দিন হাজির হন পুরীর শ্রীমন্দিরে। মনে করা হয় বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান। রথের দিন মন্দিরের 22টি সিঁড়ি অর্থাৎ ধাপ বেয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নামানো হয়। এই পদ্ধতিকে বলা হয় বৈশী পৌঁছা। এরপর গর্ভগৃহের 22 ধাপের 3য় ধাপে শিবের দর্শন নেওয়ার পর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে জগন্নাথ দেবের বিগ্রহকে তোলা হয় রথে। এই পদ্ধতি পহণ্ডি নামে পরিচিত। এরপর পুরীর শঙ্করাচার্য আরতি করেন রথে, আর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রথ চলার রাস্তা পরিষ্কার করে দেন। তারপর রীতি মেনে শিঙা বাজিয়ে কাঁসর ঘণ্টা সহযোগে রথের রশিতে টান দেওয়া হয়। পুরাণ অনুসারে এই রথের রশি কিন্তু দড়ি নয়। এই রশি হলো শঙ্খচূড় নামের এক সাপ। পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ হলো শঙ্খচূড়, যার দৈর্ঘ্য সর্বোচ্চ 5.6 মিটার পর্যন্ত হতে পারে। অন্যান্য সাপ ভক্ষণ করেই তার খাদ্য চাহিদা মেটায় শঙ্খচূড়। বিশ্বাস করা হয় যে এই শুভ রথযাত্রায় অংশগ্রহণকারী সমস্ত ভক্তই 100 যজ্ঞের সমান পুণ্যফল লাভ করেন। পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারত, ডাবলিন, মস্কো, নিউ ইয়র্ক ও বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রার আয়োজন করা হয়। স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ ও ব্রহ্মপুরাণে রথযাত্রার উল্লেখ রয়েছে। রথযাত্রা নিয়ে নানান মত আছে। এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সুভদ্রা দ্বারকা দর্শনের ইচ্ছা প্রকট করলে কৃষ্ণ ও বলরাম তাকে সঙ্গে নিয়ে পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণে বের হন। মনে করা হয় এরপর থেকে প্রতি বছরই এই রথযাত্রা আয়োজিত হয়। আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা 3 ভাই বোন এ সময়ে মাসির বাড়ি বেড়াতে যান। জগন্নাথ দেবের রথ টানা ভাগ্যের ব্যাপার। সে কারণেই রথের রশি ছোঁয়ার প্রচলিত রীতি রয়েছে। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত। আমরা যাকে রশি বলি, ওড়িশায় মানুষেরা দৌড়ি বলে। দৌড়িকে সর্পের প্রতীক হিসেবে ধরা হয়। পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামের এক সাপ, আর জগন্নাথ দেবের রথের রক্ষক হলেন গরুড়। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অত্যন্ত পবিত্র, তাই রথ ও রশি ছোঁয়ার আকুল চেষ্টা দেখা যায় ভক্তদের মধ্যে। শুধু তাই নয়, ভক্তদের বিশ্বাস জগন্নাথ দেবের রথের রশি টানা বা ছোঁয়া অত্যন্ত শুভ। রশি ছুঁলেই সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মনে করা হয় 33 কোটি দেবতা জগন্নাথ দেবের ওই রথে বিরাজ করেন। রশি ধরে টানা বা রথকে ছোঁয়া মানে 33 কোটি দেবতার আশীর্বাদ পাওয়া। তাই লক্ষ লক্ষ মানুষ প্রবল আগ্রহের সঙ্গে রথ টানা ও রশিকে অন্তত একবার স্পর্শ করার চেষ্টা করেন। জগন্নাথ দেবের সেবায়ত গোপীনাথ মহাপাত্র বংশ পরম্পরায় বহু বছর ধরে পুরীর মন্দিরের সঙ্গে যুক্ত। তাঁর মতে রশি ছুঁলে ভক্তের সর্বপাপ যেমন ধুয়ে মুছে যায়, তেমনি এর থেকে পুণ্যের আর কিছু হয় না। মন প্রাণ পবিত্র হয়ে যায়। মনে করা হয় জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়, সুখ ও শান্তি লাভ করা যায়।
পরিশেষে বলি, হিন্দু শাস্ত্র অনুযায়ী রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন। এই দিন যা করবেন বিশ্বাসের সঙ্গে করবেন। অবশ্যই এদিন জগন্নাথ দেবের রথের রশি ধরে টানবেন। পুরী, মাহেশ, ইস্কনের রথ না হলেও পাড়ার মন্দিরের বা ছোট ছোট ছেলে মেয়েদের টানা রথের রশিতে ভক্তি ভরে টান দিন। আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। জীবনে সুখ, সমৃদ্ধি, গৌরব, জ্ঞান ও মোক্ষ লাভ হবে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আদেশ মেনেই পুরীর জগন্নাথ দেবের রথ টানার জন্য একসময় পূর্ব বর্ধমান জেলার কুলিন গ্রাম থেকে পাঠানো হতো রেশমের পট্টদড়ি বা রথের রশি। রথের রশি ছুঁয়ে রথ টানা শুধু নয়, অনেকেই রথের রশির সামান্য অংশ ছিঁড়েও নেন। টুকরো টুকরো রথের রশির সুতোর মাদুলি করে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেন। বড়রাও পরেন। মানুষের বিশ্বাস, এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। অসুখ বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যাবে। অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখেন, ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠেন। এরকম কারো মাথায় রশির টুকরো অংশ ছুঁয়ে দিলে কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমোলে দুঃস্বপ্ন আসে না। সকলে ভালো থাকুন। জয় জগন্নাথ। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।